নমস্কার। রবীন্দ্র নজরুল সন্ধ্যায় আপনাদের স্বাগত জানাই। রবীন্দ্রনাথ নজরুল বাঙালির দুই পরমপ্রিয় মানুষ। আমাদের বাড়ি বাড়ি যা বিস্তৃত হতে দেন না, তা হলো পৃথিবীর অন্যতম মিষ্টি এই ভাষা যেন অবলুপ্তির পথে এগিয়ে না যায়, তার গুরুদায়িত্ব যেন আমরা এড়িয়ে না যাই। আজকের প্রজন্ম যেন মহান 21শে ফেব্রুয়ারির আত্মত্যাগের কাহিনী সম্পর্কে ওয়াকিবহাল থাকে। আর অবশ্যই আমি বাংলায় গান গাই, আমি বাংলায় কথা বলি, গর্বের সাথে উচ্চারণে লজ্জিত না হয়। হ্যাঁ বন্ধুরা, একটা তথ্য সম্পর্কে আপনারা অবহিত আছেন কিনা জানি না, তবে মনে রাখার মতো বিষয় হলো ভাষা আন্দোলনের হীরক জয়ন্তী বর্ষ সদ্য অতিক্রান্ত। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক ভাষা দিবসের মর্যাদায় সম্মানিত। তাই আজকের অনুষ্ঠানের সূচনায় আমরা সম্মান জানাবো সমগ্র বাংলার কবিকুলকে। আজকের কবিদের প্রতি আমরা কৃতজ্ঞ বাংলার প্রবাহকে অক্ষুণ্ণ রাখার জন্য। আপসহীন বিরামবিহীন রুদ্রকঠিন সংগ্রামে অনুপ্রাণিত হওয়ার প্রয়োজন ছিল, আছে, থাকবে। তাই আসুন অনুষ্ঠানের প্রারম্ভে স্মরণ করি বিদ্রোহী কবির সেই অনবদ্য সৃষ্টি। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ দ্বারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি। আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল চঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দেই তিন দোল। আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর। আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবীর আমি চির উন্নত শির। জীবনে সংগ্রাম ছিল, আছে, থাকবে। সংকটবিহীন জীবন অকল্পনীয়, কিন্তু পৃথিবীর অন্যতম দার্শনিক কবি তাতে বিহ্বল না হয়ে সেই আদি অকৃত্রিম তথা চির নবীন স্রষ্টার স্মরণে বিপদমুক্তি এই সত্যিকে বিস্মৃত না হতে ডাক দিয়েছেন। আসুন আমরা কিছুক্ষণের জন্য অবলম্বন করি কবিগুরুর প্রদর্শিত পথ, প্রার্থনা করি অসীম সেই ভৈরবকে।
তো শঙ্কা হতে রক্ষা পাবে যারা মৃত্যু ভীত দুঃখের মন্থন বেড়ে উঠিবে অমৃত শঙ্কা হতে রক্ষা পাবে যারা মৃত্যু ভীত তবু মৃত্যু রুদ্র দিবে নির্ঝরিয়া ঘুরে বেঁধে তবু মৃত্যু রুদ্র দিবে নির্ঝরিয়া ঘুরে বেঁধে প্রস্তর শৃঙ্খলন মুক্ত ত্যাগের প্রবাহ হে ভৈরব শক্তি দাও ভক্ত পানি চাহ সর্বকর্ম তার দ্বারে তব ক্রোধ দাহ হে ভৈরব শক্তি দাও ভক্ত পানি চাহ সর্বকর্ম তার দ্বারে তব ক্রোধ দাহ হে ভৈরব শক্তি দাও ভক্ত পানে চাহ। হ্যাঁ, দ্বারে উপস্থিত নতুন শতাব্দী, নতুন বার্তা। তার আবাহনে জীর্ণ পুরাতনকে ভাসিয়ে দিতে অনন্ত শক্তির প্রয়োজন, প্রয়োজন অসীম মানসিক দৃঢ়তার। অন্যায়কে অন্যায় বলে স্বীকার করতে শক্তির প্রয়োজন অবশ্যই। মানুষই প্রেম করে, মানুষই খুন করে, তার বুকে কখনো খরা, কখনো বা বৃষ্টির অঝোর ধারায় সিক্ত। সে বিস্মৃত হয় এই মজার দুনিয়ায় আজ যে রাজা, কাল সে ফকির। তাই হে মানব, বাস্তব রূঢ় বাস্তবকে বিস্মৃত হওয়ার মূর্খামির সামিল। বাস্তব বিস্মৃত মানুষকে হতে হয় লাঞ্ছিত, অপমানিত। তাই মানুষের বড় প্রয়োজন ভৈরবের আশীর্বাদ। ভৈরবের আশীর্বাদে বলিয়ান আমরা প্রত্যক্ষ করব নতুন শতাব্দীর আত্মপ্রকাশ আজকের কবির কলমে। Nadina, 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 Nadina. ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাত নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাত নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক Nadina, 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 Nadina. আজকে ভালো যেটা হয়তো কালকে ভালো নয় আজকে যেটা তো টানাতে কালকে সে নিশ্চয় জীবন মানে ওঠা পড়া জীবন ভাঙা গড়া ভাঙতে গড়তে উঠতে পড়তে সময় চলে যায় মন্দ ভালো সাদা কালোয় জীবন বয়ে যায় নাতিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাত নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক Nadina, 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 Nadina. মানুষই প্রেম করে সেই মানুষই খুন করে বুকের ভেতর খরা কখন কখন বৃষ্টি ঝরে মানুষই প্রেম করে সেই মানুষই খুন করে বুকের ভেতর খরা কখন কখন বৃষ্টি ঝরে আজকে ফকির কাল সে রাজা মজার দুনিয়ায় মন্দ ভালো সাদা কালো জীবন বয়ে যায় নাতিনা 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 ভোরের দরজা হাট নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক Nadina, 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 Nadina.
সম্ভবরূপে যে মান তাই সম্মান। সম্মানীয়কে সম্মান থেকে বঞ্চিত করা যেমন অন্যায়, তেমনি বাঙালি হিসেবে আমাদের অবশ্য কর্তব্য অতীত দিনের কবি বা লেখক থেকে শুরু করে আজও যারা বাংলা ভাষার পতাকা বহন করে চলেছেন তাদের সম্মান জানানো। কিন্তু দায়িত্ব আমাদের সেখানেই শেষ হয়ে যায় না, কারণ আজ এ কথা অনস্বীকার্য, কিছু মুষ্টিমেয় বাঙালির বাইরে বাংলা আজ বিশেষ ব্যবহার হয় না। এই সংকটের কারণ অনুসন্ধান তথা তার নিবারণের প্রয়াসে পরবর্তী পর্যায়ের অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব নিচ্ছে আমাদের আগামী যারা। Good evening, ladies and gentlemen, boys and girls. I am Ahili. And I'm Tanya. And I'm Shreya. And we are your MCs for this segment of the program. We have just paid a tribute to the great poets of Bengal. Now, as we were preparing for this program for the past 3 months, the question that popped into my mind and again was, am I doing this just because I have been asked to? Will I sing or recite something in Bengali spontaneously? Although I am extremely fortunate to be able to learn the language officially in Singapore, but I was just wondering, do friends in Bangla school communicate in Bangla or in English? Since I haven't attended Bangla school, I would feel quite uncomfortable talking in Bangla. So what's the situation here? I'm sorry to say that speaking in Bengali among friends is an extremely rare occurrence. Really? Well, you know what? Let's ask the audience. Hi, ma'am. Hi, sir. If I was to ask a little child to recite a rhyme or sing something, do you think he or she would respond in English or in Bengali? Well, the obvious answer would be twinkle, twinkle, little stars, I suppose. Well, as far as I know, the children aren't even asked "Ekta chhora bolo to." Instead, they're asked to recite a rhyme, and they enjoy doing just that. And so the result is "Twinkle, twinkle, little star." Well, you know what, Ahili? We can conduct a little experiment here. Let's hand over the next segment to the little ones without telling them what is expected on this very stage. Please bear with them. Let us see what they enjoy first, and later, if necessary, we can always guide them. So, ladies and gentlemen, without further ado, please put your hands together for Miss Ayushi, our little hostess. Hello everyone. I'm sure you've been enjoying the show. But don't you think something is missing? Oh, I know. Ladies and gentlemen, boys and girls, get ready to groove.
Why? What happened? Don't you guys know what we're celebrating here today? Today is a concert day. Yes, you're right. But don't you know who these are? These are the very famous Bengali poets Rabindranath Tagore and Kazi Nazrul Islam. Don't you know something in Bengali written by them? In Bengali? Yes, I know. নতুন নতুন পায়রাগুলি ছোটন বেজেছে ওই বাড়িতে ছেলে মেয়ে নাইতে নেমেছে That's good, but these are Bangla chara, not written by Rabindranath or No True. not remembering anything. Yes, now I know. Rima, Anushka, Adrija, say with me. ছোট খোকা বলে অ আ শেখেনি সে কথা কওয়া রস্বই দীর্ঘ বসে খায় ক্ষীর রস্ব দীর্ঘ ডাক পারে ঘেউ ঘেউ মেয়ে বলেনি দিন বড় বিশ্রী That's great. So, do you have any other friends who maybe could join you? Let's call our friends. They might be knowing much more. Come, follow me. You guys stay here, I'll go backstage and see what they're doing, okay? Do you think they can do it, considering some of them have not been exposed to Bangla at all? Not quite sure. Let's see what they get up to. Do you know what happened? What? They asked us to recite and sing in Bengali. Hey guys, I'm backstage, and as you can see, the children are having great discussion. Let's see what they do. Yes! নামটার মতিদের বহুদূর জল হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল পাখিছে ডাকে বা চিলরে চলে মাছ রাঙা ঝুপ করে পড়ে এসে জলে হেটা ওটা ডাঙা জানে ঘাস দিয়ে ঢাকা মাঝে মাঝে জলধারা চলে আঁকা বাঁকা কোথাও বা ধানকে জলে এত ডোবা তারই বলে রোদ পড়ে কি বা তার শোনা দিল্লি চরে আসে চাষি কেটে লয় ধান বেলা গেলে গায়ে ফেলে গেয়ে সারি গান মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে মেঘ চলে ভেসে ভেসে আকাশের গান ঘন শ্যাওলার দল জলে ভেসে যায় চলো তো আমরা সবাইকে রবীন্দ্রনাথ ঠাকুরের গান আর নজরুলের কবিতা শুনিয়ে দিয়ে আসি। The children are brimming with enthusiasm, and I think they're ready to blow your minds. Ladies and gentlemen, please put your hands together for the children.
বাড়ি থাকতো কি মজাই না হতো তাহলে। সকলে চলে গেল, কিন্তু আমার বারে বারে মনে পড়ছে কবিতায় গান গেয়ে কোন পাখি বুলবুল বিদেশি কারাগার ভেঙে দিল বিলকুল, ছোটদের মধু মনে ফোটালো কে ঝিঙে ফুল, তারই নাম নজরুল, তাতে কোনো নেই ঝিঙে ফুল ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ভিঙে ফুল ঝিঙে ফুল, গুলমেরো কর্ণে লতিকার কর্ণে ঢল ঢল স্বর্ণে ঝলমল দোলে দুল ঝিঙে ফুল ঝিঙে ফুল। নজরুলের কথা মনে পড়লেই আমরা ছাত্ররা কেমন যেন মনে শক্তি পাই। আমি নীলকে ডাকছি, আমরা ছাত্র দলের গান শোনাবো। নীল নীল।
ওদের পায়ের তলায় উঠছে তুফান, উঠছে বিমান, ঝড় বাদল, আমরা ছাত্র দল। মোদের আধার রাতে বাধার পথে যাত্রা নামা ভাই, আমরা শক্ত মাটি রক্তে রাঙায় ভীষণ চলা ভাই। যুগে যুগে রক্তে মোদের সিক্ত হলো পৃথিবীতল, আমরা ছাত্র দল। মোদের কক্ষচ্যুত ধূমকেতু প্রায় লক্ষ্য হারা প্রাণ, আমরা ভাগ্য দেবীর যোগ্য বেদীর নিত্য বলিদান। যখন লক্ষ্মী দেবীর স্বর্গে ওঠে আমরা বসি নীলতল, আমরা ছাত্র দল। আরে আপনাদেরকে তো বলতে ভুলেই গেছি, হুকেও কাটবে না, কি ভীষণ ঝগড়া। আসছে আয়ুষী। ওই তো কাঠবেড়ালি, কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু, লাউ, বিড়াল বাচ্চা, কুকুর ছানা তাও দাইনি তুমি, খুদ কা পেটুক খাও, একা পাচ্ছে খাই যেত। বাতাবি লেবু সকলগুলো একটা খেলে ডুবিয়ে নিল, তবে যে ভারী লেজ উঠে পুটুস পাটুস চাও। ছোচা তুমি, তোমার সঙ্গে আরই আমার, যাও। কাঠবেড়ালি বাদ্রিমুখী, মারবো ছুঁড়ে ঢিল, দেখবি তবে রাঙা ডাকে ডাকবো, দেবে ক্ষীর। পেয়ারা দেবে যা তুইও চা, তাই তো তোর নাকটি বোচা। উতুমো চোখে গাপুস গুপুস, একলাই খাও হাপুস হুপুস। পেটে তোমার পিলে হবে পুরি কুষ্টিমুখী। হে ভগবান, একটা পোকা যাস পেটে ঢুকে। ইস, আর খেও না মস্ত পানা, ওই সে পাকাটাও। আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমার দাও। কাঠবেড়ালি তুমি আমার ছোটদি হবে, বৌদি হবে, রাঙাদি, তবে একটা পেয়ারা দাও না। উফ, এ মা, তুমি ন্যাংটা পুটু, ফ্রকটা নেবে, জামা দুটো, আর খেও না পেয়ারা তবে, বাতাবি লেবু ছাড়তে হবে। দাঁত দেখে দিচ্ছ যে চুট, ও মা দেখে যাও। কাঠবেড়ালি তুমি মরো, তুমি কচু খাও। ছোট বাচ্চাগুলো কেন যে বাংলায় কথা বলে না তা বেশ বোঝা গেল। বাংলা ভাষার মধ্যে যে মিষ্টত্ব আছে তার স্বাদ ওদের পেতে দিতে হবে তো। আহিনী, দেখো আমরাও কখন বাংলায় কথা বলতে শুরু করেছি। সত্যি আমাদের বাংলা খুব মিষ্টি ভাষা। যাই হোক, বাংলা না বলার একটা সংকট কাটিয়ে উঠেছি। এবারে কি? এবারে আমরা শুনবো কোনো একজনের মনের কথা। যারা বলেন যে বাংলার বাইরে বড় হলাম তাই ভাষা ঠিক শেখা হলো না, তারা বোধহয় ঠিক বলেন না। আমি মঞ্চে ডাকবো শ্রী সন্দীপ চ্যাটার্জিকে। শ্রী সন্দীপ চ্যাটার্জি। জয় হো, জয় হো। আজকে গাওয়া যাবে না, জয় হো। সত্যি খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। আরেক জয় হো লেখা হয়েছিল প্রায় 100 বছর আগে, আপনারা সবাই জানেন। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। ওনাকে নিয়ে আজকে অনেক কবিতা, গান, নাটক, আরো কত কিছু। তবে আরো অনেকেই আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমার তো প্রিয় নিশ্চয়ই। ওনাকে ছাড়া আমি সিঙ্গাপুরে এসে অনেক নজরুলের গান শিখেছি, ট্যাগোর সং শিখেছি। তো আমার আশা আপনারাও যারা বাংলাটা শিখতে চেষ্টা করছেন, নিশ্চয়ই ইফ ইউ ট্রাই ইউ ক্যান লার্ন। I have learned it in Singapore. I'll become a Bengali in Singapore, frankly.
আজকে আমি আপনাদেরকে আমার অ্যালবামের একটা নজরুলের গান শোনাবো। আমার আশা করি বাচ্চারা গানটা লাইক করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। বাহ বাহ, দারুণ ভালো লাগলো। যেমন সুন্দর গান, তেমনই সুন্দরভাবে বাংলা না শিখতে পারা আর একটা কারণকে জিতে নিলাম। হে বাঙালি, আর বলা চলবে না আমি বাংলা জানি না। অভাব কি শুধু ভাষা শেখার ক্ষেত্রে? মহান দার্শনিক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ও কাহিনীর ছত্রে ছত্রে ছড়িয়ে রয়েছে মানুষের মূল্যবোধের অবক্ষয়ের কথা। আজ আমরা চেষ্টা করব এই কাহিনীগুলির থেকে দুটি আপনাদের শোনাতে। যারা রবীন্দ্রনাথ পড়েনি বা পড়ে না, তারা নিশ্চয়ই বুঝবে কেন তাদের একবার অন্তত চোখ বোলানো দরকার কথা ও কাহিনী পাতায়। দেখুন আমাদের পরবর্তী অনুষ্ঠান। Taking you through the top stories at this hour. Global multinational Hewlett Packard is the latest to announce downsizing of its workforce.
company that is nimbler and better equipped to innovate. Efficiency, effectiveness, efficiency, effectiveness, efficiency, effectiveness, efficiency, efficiency, efficiency. ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতিক্ষোভ, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শোনে না কানে। যত পায় বেদ না পায় বেতন, তবু না চেতন মানে। বড় প্রয়োজন ডাকি প্রাণপণ, চিৎকার করি কেষ্টা কেষ্টা কেষ্টা। যত করি তারা নাহি পাই সারা, খুঁজে ফিরি সারা দেশটা। তিনখানা দিলে একখানা রাখে, বাকি কথা নাহি জানে। একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাথা, মহাকলরবে গালি দিয়ে যাবে পাজি হতভাগা গাধা। দরজার পাশে দাঁড়িয়ে এসে হাসে, দেখে চলে যায় বৃত্ত। তবু মায়া তার ত্যাগ করা ভার, বড় পুরাতন ভৃত্য। ঘরের কর্ত্রী রুক্ষ মূর্তি বলে, আর পারি না কো, রহিল তোমার এ ঘর দুয়ার, কেষ্টারে লয়ে থাকো। না মানে শাসন বসন বাসন অসন আসন যত, কোথায় কি গেল, শুধু টাকাগুলো যেতেছে জলের মতো। গেলে সে বাজার সারা দিনে আর দেখা পাওয়া তার ভার। করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না আর। শুনে মহারেগে ছুটে যাই বেগে, আমি তার টিকি ধরে বলি তারে, পাজি বেরো তুই আজি, দূর করে দিন ধরে। ধীরে চলে যায়, ভাবি গেল দায়। পরদিনে উঠে দেখি, হোঁকাটি বাড়ায় রয়েছে দাঁড়ায় ব্যাটা বুদ্ধির ঢেঁকি। প্রসন্ন মুখ, নাহি কোনো দুঃখ, অতি অকাতর চিত্ত। ছাড়ালে না ছাড়ে কি খুলিব তারে, মোর পুরাতন ভৃত্য। সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা, করিয়া দালালগিরি করিলাম মোর শ্রী বৃন্দাবন, বারে কাশীগুফি। পরিবার তাই সাথে যেতে চায়, বুঝায় বলিল তারে, পতির পুণ্যে সতীর পুণ্য, নহিলে খরচ বাড়ে। লয়ে রসারসি করি কষাকষি, পটলা পুটলি বাঁধি, বলয় বাজায় বাক্স সাজায়, গৃহিণী কহিল কাঁদি। পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে। আমি কহিলাম, আরে রাম রাম, নিবারণ সাথে যাবে। রেলগাড়ি ধায়, হেরিলাম হায়, নামিয়া বর্ধমানে। কৃষ্ণকান্ত অতি প্রশান্ত, তামাক সাজিয়া আনে। স্পর্ধা তাহার হেনমতে আর কত বা সহিব নিত্য। যত তারে দোষী তবু হনু খুশি, হেরি পুরাতন ভৃত্য। নামিনু শ্রীধামে, দক্ষিণে বামে পিছনে সম্মুখে যত, লাগিল পান্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত। জন 6 সাথে মিলি একসাথে, পরম বন্ধু ভাবে করিলাম বাসা। মনে হলো আশা
আরামে দিবস যাবে। কোথা ব্রজবালা, কোথা বনমালা, কোথা বনমালী হরি, কোথা হন্ত চির বসন্ত। আমি বসন্তে মরি। বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ, আমি একা ঘরে ব্যাধি ঘর স্বরে ভরিল সকল অঙ্গ। ডাকি নিষিদি সকরূপ ক্ষীণ, কেষ্ট আয়রে কাছে। এত দিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে। হেরি তার মুখ, ভরে ওঠে বুক, সে যেন পরম বৃত্ত। নিশিদিন ধরে দাঁড়ায় শিওরে মোর পুরাতন ভৃত্য। মুখে দেয় জল, সুধায় কুশল, শিরে দেয় মোর হাত। দাঁড়ায় নিঝুম, চোখে নাই ঘুম, মুখে নাই তার ভাত। বলে বারবার, কর্তা তোমার কোনো ভয় নাই, শুনো যাবে দেশে ফিরে মা ঠাকুরিনী রে দেখিতে পাইবে পুন। লোভিয়া আরাম আমি উঠিলাম, তাহারে ধরিল জ্বরে। নিরসে আমার কাল ব্যাধি ভার, আপনার দেহ পরে। হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন, বন্ধ হইল নারী। এতবার তারে কেন ছাড়াবারে, এতদিনে গেল ছাড়ি। বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ। আজ সাথে নেই চির সাথী সেই মোর পুরাতন ভৃত্য। তিনখানা দিলে একখানা রাখে, বাকি কোথা নাহি জানে। পুরাতন ভৃত্য কবিতাটিতে কবি যে শুধু এক ভৃত্যের অত্যাচারিত হওয়ার কাহিনী শুনিয়েছেন তা নয়, তিনি বড় সুন্দর করে মানুষের মৌলিক প্রবৃত্তিগুলিও এঁকেছেন। একটা মানুষের মূল্যায়নের মাপকাঠি কি? তার পারদর্শিতা, দক্ষতা ইত্যাদি। তার অন্তরের অন্তঃস্থল থেকে উঠে আসা গুণাবলীর কি কোনো মূল্য নেই? এতবার তারিখ দিল ছাড়া বাড়ি, এতদিনে গেল ছাড়ি। আপনারা দেখলেন কেষ্টার আত্মত্যাগ, সেবা আর প্রভুভক্তি। রবীন্দ্রনাথ ঠাকুর বারে বারে মানুষের মনুষ্যত্বের উপর আলোকপাত করেছেন। অন্যদিকে আধুনিক কবিও কিন্তু লক্ষ্য করেছেন আমাদের সমাজ শুধু যে অপটু মানুষের ওপর খড়গহস্ত তা নয়, অন্যের গুণাবলী অনেক সময়ই তার চক্ষুষু।
নানা বাহানায় তাকে নাজেহাল করা চাইই চাই। আমাদের ছোটরা বড়দের এই উদারতার অভাবকে ফুটিয়ে তুলতে মঞ্চে আসছে। চন্দ্রমন্ত্রী আকাশ নদী চলছে কেমন দেখতে পাঠান সামন্ত্রী। ধরে আনতে বললে সে তো বসে বেঁধে আনে, কাজেই যা হবার হলো বলছি গানে গানে। সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ, সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। সেটাই বললো রাজার হুকুম আজ তোমাদের ছুটি। আকাশ বলল আমি তোর সকাল সকাল উঠি, গাছের পাতায় আলো মাখাই নদীকে দিলে। সেপাই বলল আজ থেকে সব করবে অন্য কেউ। নদী বলল হুজুর আমি গরিব লোকের ঘরে, কল্পনা দিবিনি পয়সা কি হবে এরপর। নদী বলল হুজুর আমি গরিব লোকের ঘরে, কল্পনা দেবিনি পয়সা কি হবে এরপরে। সেপাই বলল রাজার আদেশ ঢুকছে বুকের পাটা। সেপাই বলল রাজার আদেশ ঢুকছে বুকের পাটা। খাল বিলেরা করবে সে কাজ তোমারও নাম কাটা। সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ, সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। রামধনুদের ভিড়ের থেকে 4-5 জন এসে বলল হ্যাঁ গো সেপাই সাহেব আমরা মাটির বেশে। ছেলে মেয়ে রাঙিয়ে তুলি কত রকম রঙে, দোকান থেকে আনবো কিনে বলল রাজার ঢঙে। রোদের আশা দাঁড়িয়েছিল এসে বলল সেলাম, আমরাও কি ওদের মতো ছুটির নোটিশ পেলাম। রোদের আশা দাঁড়িয়েছিল এসে বলল সেলাম, আমরাও কি ওদের মতো ছুটির নোটিশ পেলাম। সেপাই বলল নতুন রানীর রং করেছ কালো, তাই তো দিনই বেজায় চোটে চলে যাওয়াই ভালো। সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ, সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। আকাশ নদী রামধনু রোদ চন্দ্র দিনের শেষে, এসব যেন সত্যি না হয় সত্যি রাজার দেশে। আকাশ নদী রামধনু রোদ
আহা, কি বিষম অযুক্তি! এমন যেন সত্যি না হয় সত্যি রাজার দেশে। আমরা এমনই আশা করব। মানুষ তো আশা নিয়েই বাঁচে। 2012 চারিদিকে বিজ্ঞানের কত উন্নতি, অথচ ভাবতে খারাপ লাগে আজও আমাদের সমাজ কুসংস্কারের অন্ধকারে। রবীন্দ্রনাথ এমনটা দেখেছেন, আমরাও দেখছি। একটু ভাবার প্রয়োজন আছে। দয়া করে চোখ রাখুন মঞ্চের দিকে। ঘোষণা ঘোষণা ঘোষণা, মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি। ঘোষণা ঘোষণা ঘোষণা, মৈত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি। ঘোষণা ঘোষণা ঘোষণা। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি। সঙ্গী দল গেল জুটি, কত বাল ও বৃদ্ধ নরনারী, নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পুণ্য লোভাতুর মুখ্যদা কহিল আসি। হে দাদা ঠাকুর, আমি তো হব সাথী। বিধবা যুবতী দুখানি করুণ আঁখি মানে না যুক্তি, কেবল মিনতি করে, অনুরোধ তার এড়ানো কঠিন বড়। স্থান কোথায়? পায়ে ধরি তব, স্থান করি লব, কোনো মতে একধারে। ভিজে গেল মন, তবু দ্বিধা ভরে তারে শুধালো ব্রাহ্মণ। নাবালক ছেলেটির কি করিবে তবে? রাখাল রাখাল, সে রবে আপন মাসির কাছে। তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সতিকার জ্বরে। বাঁচিব ছিল না আশা, অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে। সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে। দুরন্ত মানে না কারে, করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয়। সে থাকিবে সুখে, মার চেয়ে আপনার মাসিমার বুকে। সম্মত হইল বিপ্র, মোক্ষদা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্তর। প্রণমিয়া গুরুজনে সখী দল বলে, ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে। ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি, রাখাল বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে। তুই তুই হেথা কেন ওরে? যাইব সাগরে। যাইবি সাগরে? সাগরে? আরে ওরে দস্যু ছেলে, নেমে আয়, নেমে আয়। না, যাইব সাগরে। যত তার বাহু ধরি টানাটানি করে, রহিল সে তরণী আঁকড়ি। অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে, থাক থাক, সঙ্গে যা। মা রাগিয়া বলে, চল চল, তোরে দিয়ে আসি সাগরের জলে। যেমনি সে কথা গেল আপনার কানে, অমনি মায়ের বক্ষ অনুতাপ বানে বিধিয়া কাঁদিয়া উঠে মুদিয়া নয়ন। নারায়ণ নারায়ণ করিল স্মরণ, পুত্রে নিল কোলে তুলি, তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে। মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয়, ছি ছি ছি, এমন কথা বলিবার নয়। রাখাল যাইবে সাথে স্থির হলো কথা। অন্নদা লোকের মুখে শুনি সে বারতা ছুটে আসি বলে, বাছা বাছা কোথা যাবি ওরে? চলিনু সাগরে, আবার ফিরিব মাসি। পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি, ঠাকুর মশাই, বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার, কে তাহারে সামালিবে? জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও। কোথায় রে নিয়ে যাবে? ফিরে দিয়ে যাও, ফিরে দিয়ে যাও। মাসি, যাইব সাগরে, আবার ফিরিব আমি।
বিপ্র স্নেহ ভরে কহিলেন, যতক্ষণ আমি আছি ভাই, তোমার রাখার লাগি কোনো ভয় নাই। এখন শীতের দিন, শান্ত নদী নদ, অনেক যাত্রীর মেলা, পথের বিপদ কিছু নাই। যাতায়াতে মাস দুই কাল, তোমারে ফেরায় দিব তোমার রাখাল। শুভক্ষণে দুর্গাসুরী নৌকা দিল ছাড়ি, দাঁড়ায় রইল ঘাটে যত কুল নারী অশ্রু চোখে। হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চূর্ণী নদী তীরে। যাত্রীদল ফিরে আসে, সাঙ্গ হলো মেলা, তরণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে। কৌতূহল অবসান, কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি। জল, শুধু জল, দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল। মসৃণ চিক্কন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর, লোলুপ লেলিহ জিহ্ব সর্প সমক্রূর। খল জল ছল ভরা তুলি লক্ষ ফনা, খুশিছে গর্জিছে নিত্য করেছে কামনা। মৃত্তিকার শিশুদের লালায়িত মুখ, হে মাটি, হে স্নেহময়ী, ওই মৌন মুখ, ওই স্থির, ওই ধ্রুব, ওই পুরাতন, সর্ব উপদ্রব সাহা আনন্দ ভবন শ্যামল কোমলা। যেথা যে কেহই থাকে অদৃশ্য দুবাহু মেলি, টানিছ তাহাকে অহরহ। ওই মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত বিস্মৃত, তব শান্ত বক্ষ পানে। চঞ্চল বালকাশী প্রতি ক্ষণে ক্ষণে অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে, ঠাকুর, কখন আজি আসিবে জোয়াল? কখন আজি আসিবে জোয়াল? সহসা স্তিমিত জলে আবেগ সঞ্চার, দুই কুল চেতাইল আশার সংবাদে। ফিরিল তরীর মুখ, মৃদু আর্তনাদে কাছিতে পড়িল টান। কল শব্দ গীতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে। আসিল জোয়ার, আজি দেবতারে শরীর, তরী উত্তর মুখে খুলে দিল তরী। বিপুল তরঙ্গরে
তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকের উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। সূর্য অস্ত না যাইতেই ক্রোশ দুই ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে বেড়ে রূপনারায়ণের মুখে পরিবাল চর, সংকীর্ণ নদীর পথে বাঁধিল শহর। জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্দাম তরুণীর উচ্চ কণ্ঠে বারংবার কহে যাত্রী দল, কোথাথি চারিদিকে ক্ষিপ্তোন্মত জল, আপনার রুদ্র নেত্রে দেয় করতালি, লক্ষ লক্ষ হাতে আকাশে দেয় বালি, লিখে নিল আর শেষে। একদিকে যায় দেখা অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা, অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বালিরাশি, প্রশান্ত সূর্যাস্ত পানে উঠছে উচ্ছ্বাসী উদ্ধত বিদ্রোহ পানে। তাহারি মানে হাত ঘুরে টলমল দুই অশান্ত বাতাল মূল সম, তীব্র শীত বাবদের সাথে মিশিয়া ত্রাসের হিম নরনারী মানে কাঁপাইছে ধরধরি। কেহ হতবাক, কেহ বা ক্রন্দন করি ছাড়ি ঊর্ধ্বনাদ ডাকি অন্তর্জানি। মৈত্র শুষ্ক পাংশু মুখে চক্ষু মুদি করে জল, জননীর বুকে রাখাল লুকায় মুখ কাঁপিছে নীরবে। তখন বিপন্ন বাজি ডাকি কহে সবে, বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ, যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ, অসময়ে তুফান শুনো এই বেলা, করহ মানত রক্ষা করিও না খেলা ক্রুদ্ধ দেবতার শোনে। যার যত ছিল অর্থ বস্ত্র যা কিছু জলে ফেলিল নাগরি বিচার, তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে। মাঝি কহে পুনর্বার, দেবতার ধন কে যায় ফিরায় লয়ে এই বেলা শোন। ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মোক্ষদ্বারে লক্ষ্য করি, এই সে রমণী, দেবতারে সপি দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায়, দাও তারে ফেলে, দাও তারে ফেলে, দাও তারে ফেলে। এক বাক্যে গর্জি উঠি তরা সে নিষ্ঠুর যাত্রী সবে, কহে নারী হে দাদা ঠাকুর রক্ষা করো, রক্ষা করো। আমি তোর রক্ষা কর্তা। রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে, শেষকালে আমি রক্ষা করিব তাহারে। শোধ শোধ দেবতার ঋণ, সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে। অতি মূর্খ নারী আমি, কি বলেছি রোষ বসে ও অন্তর্যামী সেই সত্যি হলো। সে যে মিথ্যা কত দূর তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর? শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা, শোনোনি কি জননীর অন্তরের কথা? বলিতে বলিতে যতগুলি মাছি দাঁড়ি বল করে রাখালে নিল ছিরি কাড়ি মার বক্ষ হতে। মৈত্র মুদি দুই আঁখি ফিরাই রইল মুখ, কানে হাত ঢাকি দন্তে দন্ত চাপি বলে, কেতারে সহসা মর্মে মর্মে আঘাতিল বিদ্যুতের কষা, দংশিল বৃশ্চিক দংশ। মাসি 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 বিন্ধিল বহ্নির শলা রুদ্ধ কর্ণে আসি, নিরুপায় অনাথের অন্তিমের ডাক। চিৎকারে উঠিল বিপ্র, রাখ রাখ ওরে রাখ। চকিতে হেরিল চাহি, মূর্ছিয়াছে পড়ে মোক্ষদা চরণে তাঁর। মুহূর্তের তরে উঠন্ত তরঙ্গ মাঝে মেলিয়ার তো চোখ
ছাড়িয়া মিলালো বালক অনন্ত তিমির তলে। শুধু ক্ষীণ মুঠি বারেক ব্যাকুল বলে ঊর্ধ্বপানে উঠি, আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে। ফিরায় আনিব তোরে, ফিরায় আনিব তোরে। বহি ঊর্ধ্বশ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে, আর উঠিল না। সূর্য গেল অস্তাচলে। শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা? শোনোনি কি জননীর অন্তরের কথা? কোনো মা কি সত্যি চাইবে চল তোরে দিয়ে আসি সাগরের জলে? কিন্তু অস্বীকার করার উপায় নেই, আজও নানা রকম কুসংস্কারের বলি অনেকেই। উফ তানিয়া, হ্যাঁ আমি তোমার কথা শুনে আর সরে থাকতে পারলাম না। মনে হলো এত সব সমস্যার সত্ত্বেও আমরা নানাভাবে বাঁচার রসদ খুঁজে নিই, আনন্দে মেতে উঠি। আজ আমরা যেসব সংকট দেখলাম সেগুলোকে কাটিয়ে উঠতেই হবে। এ কথা মনে রেখে আমাদের হৃদয় এবার নেচে উঠুক ময়ূরের মতো। মতো নাচে রে
আকাশের দরজা সবসময় উন্মুক্ত। অন্ধকারকে ছেড়ে আলোর পথে যাত্রা করলে সব সংকট থেকে ঘটে মুক্তি। তাই এবার সকলে খোলা আকাশের নিচে এসে দাঁড়াবো, প্রাণ ভরে শ্বাস নেব আর নিজের হৃদয়কে দেব সেই আকাশে ভাসিয়ে। আমাদের বাংলা বড় সুন্দর এক ভাষা, তার থেকে দূরে থাকা কি যায়? কেন কষ্ট দিই আমরা অন্য এক মানুষকে? আসুন ঘটা করে সমাজ সেবা নয়, একটু ভালোবাসি মানব জাতির প্রতিনিধিদের আর দূরে সরিয়ে দিই অন্ধবিশ্বাস। চলুন সকলে মেতে উঠি, ওই তো আকাশ ডাকছে আমাদের। আকাশের দরজা খোলা, তিনদানা ছুটি আয় করবি খেলা, আর চাষ না ভিড়ে তুই বন্ধু ঘরে, চাষ না ভেসে আর অন্ধকারে, এই ছোটার খেলায় তোকে আর কে হারায়, তাই হারাতে তোর সাথে আমার মানা। তিনদানা আকাশের দরজা খোলা, ও তিনদানা ছুটি আয় করবি খেলা, দোলে নদী কোথার পাধান আকাশ, দোলে দামার হাওয়া চাঁদের গায়, কোন সে আলোর স্বপ্ন দোলে মেঘের চোখে, শুধু গানের ছবি এঁকে যায়। ও পাখনা মেলা ওই পাখির ছলে, রাখনা ধরে সেই স্বপ্নটাতে, এই ধরার খেলায় তোকে আর কে হারায়, তাই হারাতে তোর সাথে আমার মানা। তিনদানা আকাশের দরজা খোলা, ও তিনদানা ছুটি আয় করবি খেলা, এলোমেলো বুকে এখন ঝড়ের আকাশ, কালো মেঘের ছায়া দরিয়ায়, তবু যেতে হবে যখন ডাকে আকাশ, বলে কাছে আয় রে কাছে আয়। ও থাক না এই দিনে থাক না পড়ে, তুই দেখ না চেয়ে দেখ জীবন ভরে, এই যাওয়ার খেলায় তোকে আর কে হারায়, আর হারাতে তোর সাথে আমার মানা। তিনদানা আকাশের দরজা খোলা, ও তিনদানা ছুটি আয় করবি খেলা, আর চাষ না ফিরে তুই বন্ধু ঘরে, চাষ না ভেসে আর অন্ধকারে, এই ছোটার খেলায় তোকে আর কে হারায়, তাই হারাতে তোর সাথে আমার মানা। তিনদানা আকাশের দরজা খোলা, ও তিনদানা ছুটে আয় করবি খেলা, তিনদানা আকাশের দরজা খোলা, ও তিনদানা ছুটে আয় করবি খেলা,
পিতা